5 বছর পূর্ণ হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের। দীর্ঘ এই সংঘাতে অঙ্গহানি ঘটেছে হাজারো ইউক্রেনীয় সেনাদের। তবে শারীরিক ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে কিয়েভের এই যুদ্ধাহত সেনারা বেছে নিয়েছেন এক অভিনব পথ। রণাঙ্গন ছেড়ে তারা এখন যুদ্ধ করছেন মঞ্চ নাটকে। ভেটেরান্স থিয়েটার, এখানে যারা পারফর্ম করছে এরা কেউ পেশাদার অভিনেতা নন। তারা সবাই ইউক্রেন যুদ্ধে সম্মুখ সারির লড়াকু সৈনিক। যুদ্ধে কেউ হারিয়েছে দৃষ্টিশক্তি, কেউ হারিয়েছে হাত পা। কিয়েভের ভেটেরান্স থিয়েটার গ্রুপটি এই আহত সেনাদের ফিরিয়ে দিচ্ছে জীবনের নতুন অর্থ। এই মঞ্চে তারা শুধু সাবেক সৈনিক নন, তারা অভিনেতা, শিল্পী, সংগ্রামী মানুষ। 31 বছর বয়সী আন্দ্রি ওনোপিয়েনকো 2023 সালে যুদ্ধে হারিয়েছেন 2 চোখ, কিন্তু স্বপ্ন, সাহস আর লড়াই একটুও হারায়নি। আমি প্রথমে রাজি হয়নি। ভাবতাম একজন অন্ধ মানুষ মঞ্চে কি করবে। দেখতে না পারলে শেখা কঠিন, কিন্তু আমি চেষ্টা করেছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। শুধু কানে শুনে সংলাপ মুখস্থ করেন আন্দ্রি। দৃষ্টিশক্তি না থাকলেও মনের শক্তি ছিল অটুট। তার কাছে এই থিয়েটার শুধু অভিনয় নয়, এটা সমাজে ফেরার পথ। 27 বছর বয়সী ইয়েহেরো বাবেনকো যুদ্ধে মারাত্মকভাবে আহত হন তিনি। হাতের আঙুল নেই, মুখ পুরে বিকৃত, তবুও মঞ্চে নাচেন, অভিনয় করেন। এটা আমাদের জন্য চিকিৎসার মতো, যা আমাকে আনন্দ দেয়, সাহস দেয়। আমার হাত নেই, তবু আমি হাল ছাড়িনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষত এখনো গভীর, হাজারো সেনা আজ পঙ্গু। তবে এই থিয়েটার দল প্রমাণ করছে জীবন থেমে যায় না, বরং আঘাতের পরেই নতুনভাবে শুরু হয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।